অস্বস্তিকর নীরবতা। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় পটলের দাদু মনোহর দাদুর কথা। একসময় গ্রামের অভিজ্ঞ জেলে ছিলেন তিনি। মনোহর দাদু বারবার বলতেন, ওই ঘাটে রাত নামলে একজন ঘোরাফেরা করে আর জল চায়, আর যে তার কথায় ভুলে তাকে জল দেয় তখনই সেই ভূত তাকে মেরে ফেলে। কিরে, আমার মনে হচ্ছে এই জায়গাটায় কিছু ঠিক নেই। ঘাটের হাওয়া কেমন যেন লাগছে, বুকটা কেমন টান টান লাগছে। চল, এখানে আর না, অন্য কোথাও যাই। আবার শুরু করলি? আরে ওইখানে কেউ বসে আছে তো কি হয়েছে? নিশ্চয়ই কোনো জেলে আমাদের মতোই মাছ ধরতে এসেছে। আরে কুয়াশায় সবই তো ভয়ানক লাগে। আজকের দিনটা অন্য কোথাও মাছ ধরলে কি অসুবিধা হবে? চল না। ও বসে নেই, ও ও অপেক্ষা করছে। চুপ কর তো, ভূত ভূত করে মাথায় তুলিস না। পুরনো গ্রামের কুসংস্কার এসব, ভয় পেলে বাঁচা যায় না, বুঝলি? আমি যাচ্ছি, যা ইচ্ছে তুই কর। পঞ্চা পচার কথা না শুনে আরো কয়েক পা এগিয়ে যায়। কুয়াশার চাদর যেন আরো ঘন হয়েছে, সেই মূর্তিটা যেন আরো স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা কালো কম্বলে জড়ানো কেউ বসে আছে। পচা কিছুটা সাহস নিয়ে প্রশ্ন করে, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে রে, কেমন যেন চামড়া পচে যাওয়ার মতো। আরে চুপ কর তো, একটু কাছে গিয়ে দেখি, আলোতেই সব পরিষ্কার হবে। কে গো, শুনতে পাচ্ছ? মাছ ধরতে এসেছো নাকি? কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, জল, একটু জল দাও। কথাটা শোনা মাত্রই পঞ্চা এক ঝটকায় কিছুটা পেছনে সরে এলো। তার মুখে আতঙ্ক জমা হয়েছে। না 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 না, ওটা মানুষ না। মনোহর দাদু বলেছিল ও জল চায়, হ্যাঁ, তারপর তারপর তাকে মেরে ফেলে। ওর কণ্ঠটা শুনলি? কেমন যেন চেনা, কেমন করুণ। মনে হচ্ছে যেন সত্যি ওর খুব তেষ্টা পেয়েছে। আরে পাগল হয়েছিস নাকি? দেখ, বাতাস ভারী হয়ে গেছে, গাছগুলো কাঁপছে। এমন কখনো হয় না। ওটা জল খাবে না রে, তোর প্রাণ খাবে। আমি আমি শুধু একটু জল দেব, ওর এত কষ্ট আমি দেখতে পারছি না। না পঞ্চা, পেছো, ওটা ওটা মানুষ না রে। ইতিমধ্যে পঞ্চা সেই ছায়া মূর্তির হাতে বশ হয়ে গেছে। হঠাৎ একটা বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। পঞ্চা জলের বোতল দিতে যাবে, ঠিক তখনই সেই ছায়া মূর্তির মুখ থেকে সরে গেল কালো কাপড়। ধীরে ধীরে কম্বলের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা গলে যাওয়া মুখ। চোখ কোটরের ভিতর ঢুকে গেছে, দাঁতগুলো তড়ি বাঁধা মতো বেরিয়ে আছে, আর চামড়াগুলো পুড়ে গিয়ে কালচে হয়ে গেছে। ও মা গো, এই যে সেই ভূত! পঞ্চা পঞ্চা, পালা এখান থেকে। জল দিয়ে আমার তেষ্টা মিটবে না, তেষ্টা মিটবে তোদের কাঁচা রক্তে। পঞ্চা তখনও এই ছায়া মূর্তির কাছে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কেবল ঝিঁঝি পোকার ডাক আর গোঙানের শব্দ ভেসে আসছে পচার কানে। পচার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। সে পঞ্চাকে কুনুই দিয়ে গুঁতো মেরে পেছাতে ইশারা করে, কিন্তু পঞ্চা তখনও ওই মূর্তির দিকে তাকিয়ে। হঠাৎ মূর্তিটা খুব ক্ষীণ স্বরে বলে ওঠে, মনে পড়ছে না মনোহর দাদুর কথা? যে জল দেয়
আমি তাকেই মেরে ফেলি। পচা মরিয়া হয়ে এক হাত চেপে ধরে পঞ্চার। সেই ছায়ামূর্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে। পঞ্চার শরীর কাঁপনি দিয়ে ওঠে। সে বুঝতে পারে তার শরীরের শক্তি যেন শুষে নিচ্ছে কেউ। তার চোখ বিস্ফারিত হয়, আর সে চিৎকার করার চেষ্টা করেও কোনো শব্দ করতে পারে না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পঞ্চার নিথর হয়ে মাটিতে পড়ে যায়। পঞ্চা তখনও অচেতন। মুখ সাদা, ঠোঁট ফ্যাকাশে, কিন্তু দেহে প্রাণ আছে। তার চোখ পড়ে পঞ্চার জামার পকেটে থাকা একটা দেশলাই বাক্স মাটিতে পড়ে আছে।